অন্ধকারে কিয়েভ কেঁপে উঠল রাশিয়ার ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায়। শুধু ইউক্রেন নয়, আন্তর্জাতিক কূটনীতির টেবিলও এখন উত্তপ্ত। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ আর জেনেভায় শান্তি আলোচনার নতুন নাটক। সব মিলিয়ে যুদ্ধের সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা জানান, রাতভর রাশিয়া বেসামরিক বসতি, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের আরও ৮টি শহর এখন তাদের নিয়ন্ত্রণে। ডনেটস্ক সহ বিভিন্ন অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলেও দাবি করেছে মস্কো। তবে কিয়েভ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। এদিকে পাল্টা অভিযানে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট তেল ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে পরিচালিত অভিযানে ট্যাঙ্কার 2টি ধ্বংস করা হয়। সিএনএনের রিপোর্ট অনুযায়ী নৌবাহিনী এবং এসপিইউর যৌথ এই অপারেশনে ব্যবহৃত হয়েছে সি বেবি মারিটাইম ড্রোন, যা রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্যাঙ্কারে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আরোহীদের উদ্ধারে তুরস্ক ইতোমধ্যেই জরুরি কার্যক্রম শুরু করেছে। এদিকে সামরিক সংঘর্ষের পাশাপাশি রাজনৈতিক আঙ্গনেও চলছে বড় রদবদল। উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার পদত্যাগের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নতুন প্রতিনিধি দল গঠন করেছেন। এ দলের নেতৃত্বে রয়েছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরভ। এই প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ও সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেন্সকি জানান, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্র বর্তমানে শান্তি প্রক্রিয়ার জন্য 19 দফার একটি নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত এই প্রস্তাব মোটেও গঠনমূলক নয়।